মূর্তি পূজায় যাওয়া যাবে, শরীক হওয়া যাবে, মূর্তি পূজায় শুভেচ্ছা জানানো যাবে, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কত নেতা আছে না, দেখবেন এগুলো ঈদের সময় শুভেচ্ছা জানায়, আবার পূজা এলেও এগুলো হলো বুট কামানোর দাঙ্গাবাজ। এই দাঙ্গাবাজ গুলো থেকে সাবধান। আচ্ছা, আমার কোন ব্যক্তি চুরি করতে গেছে কালুয়া চোরা, আপনারা জীবনে কোনোদিন পোস্টার বানাবেন কালুয়া চোরা শুভেচ্ছা, তুমি আরো চুরি করো? হ্যাঁ, তাহলে চুরি সেটা আল্লাহর সাথে শিরকের কেমনে শুভেচ্ছা জানাবো? আমি মুসলিম, আমি কিভাবে পূজার শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম, আমার রব আছে, আমার রবের বিরুদ্ধে সিজদা হবে পূজার মধ্যে, আমার রবের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজা হবে, সেখানে গান বাজনা হবে, উদুল নাচবে, সেখানে নেশা করবে। আমি কি করে সেই শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম নাকি আমি দান্দাবাজ বাট্টা? কিসের শুভেচ্ছা তোমার? প্রিয় হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আমাকে রিকোয়েস্ট করলাম, রাখতে পারবো না, কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না। আমি আমার শোক সন্তপ্ত পরিবার, পুরো এলাকা স্তব্ধ, এইভাবে চলে আসছে তাদের কি শেষমেশ তারা আবদার করছিল যে একটু দোয়া করার জন্য, জানাজা করে। আমি দোয়াটা পর্যন্ত করিনি। আমি বলছি যে কবরের পাশে দোয়া হবে না, এটা শুনলাম না, বাকি মসজিদে একটা দোয়া আমরা করতাম, কিন্তু এটাও করিনি, চলে আসছে। আমার ব্যস্তা খাইল, আমার কাছে লাগছে তো লাগছে। তো এই এলাকার আলেমদের সম্মান যেন নষ্ট না হয়, সেজন্যই আসলে আসা। তরুণ আলেমরা দাওয়াত দিচ্ছে, তাদের একটা এই এলাকায় 70 জনের মতো হাফেজ আলেম বসে, আলহামদুলিল্লাহ বলে। তাদেরকে একটু সংবর্ধনা দেওয়া হবে, আমি নিজে থাকবো। এই 70 জনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ভাইরা আমার, আপনাদের এলাকায় যেন আর খ্রিস্টান মিশনারির কাজ চলতে না পারে। একজন আলেম, একজন দায়ী, একজন আলেম কি একজন দায়ী, দিনের দায়ী। কথা দিচ্ছি, কোন ধরনের ঝামেলা হলে আমাদেরকে খবর দিবেন। মাহফিলের জন্য না পাইলেও এই কাজে সবার আগে থাকতে ইনশাআল্লাহ। কোন ধরনের ঝামেলা পাঠাইতে চায় প্রশাসনিক হোক, যেহেতু মিশনারিটা খ্রিস্টান মিশনারি, তাইলে আমরা সরকার ডিউতো যে দেয়, এটি আবার ওই পশ্চিমা দালাল কিছু দেয়। যদি দালালি করা শুরু করে আর কি, প্রশাসন হোক যেই হোক, কোনো ছাড় পাবে না ইনশাআল্লাহ। আর শহরের লোকের আক্রমণ তৈরি থাকে আগে, দিনের জন্য তৈরি থাকতে হবে প্রয়োজনে। নিজেরা জমি মারা হয় না, প্রয়োজন হলে কি করতে হইব? দিনের জন্য প্রয়োজন হলে হুজুরা ডাক দিলে কি করতে হইব? বাইরে যেতে হইব। ঘরে আমরা আছি ইনশাআল্লাহ। যারা পাগড়ি পাবে সবাইকে তো একসাথে দেওয়া যাবে না, 70 জনকে সিরিয়াল ধরে ধরে আস্তে আস্তে আসলে আমরা একটু সম্মাননাটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা আনোয়ার শাহ সাহেব হুজুর, আমার উস্তাদ, আমি যাত্রাবাড়িতে পড়াশোনা করছি। হুজুর নাকি আসছে, খাওয়া দাওয়া করতেছে। হুজুর আপনাদের এখানে একটু সভাপতি হুজুর, আবার আমাদের হুজুর এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মোতাবিম, আবার আমাদের যে বড় মাদ্রাসা যেটা যাত্রাবাড়ি মাদ্রাসার হুজুর নাইবে মোতাবিম। আমি থাকতেই নাইবে মোতাবিম ছিলেন হুজুর। আমি যখনই পড়ছি যাত্রাবাড়িতে, হুজুর আসবে, সবাই মোটামুটি করেন না, হুজুরের সাথে এটা খেলাফ, আদবের খেলাফ হবে। হুজুর আসতেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেমে দিন। হুজুর আসা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে আমি পাগড়িগুলো দিতে থাকি না, হুজুর দিবে, হুজুর দিবে ইনশাআল্লাহ। হুজুর এসা দিবে, সেহেতু আপনারা একটু অপেক্ষা করেন। আচ্ছা বসে, হ্যাঁ বসে, আমি একটু কথা বলবো। কিছু মৃত্যু আমাদেরকে নাড়া দিয়ে যায় কি যায় না? আমি যেহেতু আজকে এই ইস্যুতে আলোচনা করতেছি, খবরে চলে যাওয়া, তাহলে আর দুইটা কথা বলি। আপনারা শুনছেন কিনা, আপনাদের জেলা ময়মনসিংহে গত 2 থেকে 3 দিন আগে দুবড়া থানা দুধনই বাজার ইমাম সাহেব হুজুর, আবুল কাশেম সাহেব হুজুর,
দুইটা বাচ্চাকে নৌকা দিয়ে হুজুর যাচ্ছে। আজকে এই ঘটনাগুলি বলি, আমাদের মৃত্যুর ভয়টা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কি স্মরণ করো? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এটা রাসূলের কথা, আমার কথা। তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। যদি কারো মনের মধ্যে ভয় না থাকে, মানে নামাজ পড়তে মন চায় না, আল্লাহর কাজে মন বসতেছে না, কারণ নফস তো নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস খারাপ কাজের দিকে ধাবিত হয় আমাদের। তো তাইলে একটা কাজ করবেন, ময়মনসিংহ মেডিকেলে যাবেন, বিশেষ করে মুমূর্ষ রোগী যে ওয়ার্ডটা, এটাতে যায় একটু কতক্ষণ থাইতে আসবেন। একটু পরপর শুনবেন একজন একজন মারা যাচ্ছে, আর চিৎকার, আর্তনাদ, মনটার মধ্যে একটা নাড়া দিবে। দেখবেন আমাদের পুরো এই অঞ্চলে আরেকটা মৃত্যু 2-3 দিন আগে, এটা একেবারে ভয়ঙ্কর ভাবে নাড়া দিচ্ছে। ভীমরুল ছিলেন, ভীমরুল, হ্যাঁ, এটা কোন কোন এলাকায় মোর্চা বলা করে। ভীমরুল, বেঙ্গুল, যেটা বেঙ্গুল, ওই যে এতটুকু শক্ত করে বাসা বানায়, শক্ত খুব বলের মতো বাসা বানায়, কালো একটা পোকা। হুজুর নৌকা দিয়ে তার 2টা বাচ্চাকে নিয়ে নৌকা দিয়ে যাচ্ছে। আবুল কাশেম সাহেব, দুবড়া পাড়ার ধুবনুই মসজিদের ইমাম সাহেব, খুবই হাস্যজ্জ্বল মানুষ, নোরানি চেহারা। হঠাৎ করে এই ফুটা যাচ্ছে, ফুটা যেটা দেয়া যে বইটা কয় বা লগি কয়, এইটা লগির আগা ভীমরুলের বাসা থেকে সাথে সাথে এত পরিমাণে ভীমরুল বাচ্চাগুলোরে কামড়াইছে। বাচ্চাগুলোরে উনি জড়ায় ধরে সেট করতে গেছে, শত শত কামড় দিচ্ছে। কামড়ের বেটায় দুবড়া পর্যন্ত নিতে মেয়েটা মারা গেছে। 10 বছরের মেয়ে, বাবা, ভীমরুলের কামড়ে শেষ। মানে আজকে আমাদের দিদার হোসেন নিপুর কথা বললাম, এর 2-3 দিন আগে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা, আমি নিজে ওই বাড়িতে গেছি। হুজুরের লাশ, হুজুরের মেয়ের লাশ করে দিকে আসছে। হুজুরের ময়মনসিংহ আনতে গেছে, ময়মনসিংহ আনার পথে মারা গেছে আবুল কাশেম সাহেব। চিকিৎসা অবস্থায় রাত্রে ছেলেটাও মারা গেছে। 3টা, ওইটা একই পরিবারে, কিসের কামড়ে? এজন্য এটা একটা সতর্কতা। এটা একটা হলো আমরা আল্লাহর ভয় করবো, পাশাপাশি কোনো দিকে যদি ভীমরুলের ভাষা থাকে, প্রায় গাছেই থাকে, অনেক সময় অনেক এলাকাতেই থাকে, আমরা সতর্ক থাকি না। ভীমরুলের ভাষা কিন্তু বড় ভয়াবহ। এমনিতে আপনাকে কামড় দিবে না, কিন্তু যদি তার ভাষায় কোনো ধরনের স্পর্শ হয় তাহলে সর্বনাশ। বাচ্চারা অনেক সময় ডিম মারে, চাকে না। এই জন্য সতর্ক থাকা চাই, সতর্ক থাকা চাই আমরা এই ভীমরুলের ভাষাগুলো থেকে। আরেকটা সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? যে আয়াতটা বললাম, ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু এদিক সেদিক হবে না। মৃত্যু এমন একটা জিনিস, এই যে আমি এখানে বসে আছি, কিংবা আপনি এখানে বসে আছেন, এই অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আমি নিজে, আমি তো জীবনে শত শত, আল্লাহ না করুক, এই মুহূর্তে যদি মন্দির পাহারা দিতে গিয়ে হইতো, কিশোর মানুষ, এই যে কয়েকদিন খুব মন্দির পাহারা চলছিল না, পূজায় যাওয়া চলছিল না, মুমিন আবার মন্দিরে যায় কেমনে? মুমিন ঈমান আছে, মন্দিরে যায় কেমনে? কি আশ্চর্য কথা! আমরা কে কইছে মন্দিরের দারোয়ানগিরি করতে? ওই নেতার কথা শোনা যাবে না, যে নেতা মন্দির পাহারার কথা বলে। মন্দির পাহারা দিবে রাষ্ট্রীয় লোক, আপনার কি দায়িত্ব? আজ রাজনীতি, ভোট পাওয়ার দান্দা, বাটপাই সেটাই শুরু করছে। ঈমান নিয়ে খবর যেতে হবে, ঈমান নিয়ে খবর যেতে হবে। আল্লাহ না করবে মন্দিরে যদি মৃত্যু হয়, হাদিসে সুস্পষ্ট আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাবধান, মূর্তি পূজা হয় সময় আশপাশে যায় না, গজব নাযিল হয়। কিন্তু সুস্পষ্ট হাদিস, এই গজব নাযিল হওয়া অবস্থায় যদি আমরা মৃত্যু হয়ে যায়, কি সর্বনাশ হবে? এগুলো সাবধান থাকতে হবে। কয়েকদিন খুব এই জায়গায় কথা বলছি, এখন বলার না ভাষা নেই, কি বলবো? বাড়িতে সব রান্নাঘাটি, বাড়িতে খাওয়া নেই, দাওয়া নেই, একটা পরিস্থিতি এই পর্যায়ে আমি এখানে আসছি, খালি ফোন দিতেছে আম্মা। আমার নিজের অবস্থা, সকাল থেকে আমি এই মাথার এই জায়গাগুলোতে এমন চাপ করছে, রগগুলো খিস্তেছে সকাল থেকে, বেশি কাঁদলে, বেশি পেরেশানি মিলে শরীরের হালত ভালো থাকে।
তো আপনাদের কাছে একটাই পয়গাম, আমরা কেউ থাকতে আসিনি, একটু সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত অনেক আছে, আল্লাহর নিয়ামত। আমাদের রব, মুসলিমদের রব আল্লাহ, অন্য ধর্মের লোকেরা কয় না এটা রাসূলকে নিয়ামত অনেক আছে, আছে না নাই? মাযহাব নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, একটা জিনিস নিয়ে কোনো মতানৈক্য নেই, মৃত্যু হইতেই হবে, মরতেই হবে। এটা নিয়ে মতানৈক্য আছে? হ্যাঁ, তাহলে সামানা তৈরি করতে হবে না? সামানা তৈরি করতে হবে তো। খালি বালিশটা মাথাটা লাগায় আজকে একটু ঘুমানোর আগে চিন্তা করি, আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করা দরকার, কি করতেছে, এটা একটা কথা একটু চিন্তা করি। যদি অন্তরে এটা নাড়া দেয়, বিশ্বাস করেন আপনি আগামীকালকে দেখা কেউ জমি গিয়া খুব দিতে পারবেন না। কেউ জমির লাইন বা আইন যেটাই করুন খুবাই কাটতে পারবেন না, তাহলে গালি দিয়া দোর খায়লা মেলা করতে পারবেন না। চারটা জিনিস আবারও বলি, কে পাঠালো, কে পাঠাইছে আমাদের? এটা এখন বলার দরকার নেই, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন, মাথায় একটু ঢুকায়, বিবেকের বন্ধ দরজা যেটা তালা মারছেন, আল্লাহ সেজদা দিতে ভুলে গেছেন। শেষ কবে মালিকের সেজদা দিচ্ছেন এটাই অনেকের মনে নেই। আমাদের সমাজে এমন লোক বাস করে শুক্রবার নামাজও পড়ে না, শেষ কবে মালিককে সেজদা দিচ্ছেন এটাই ভুলে গেছে। আমাদের এই এলাকায় মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র তোলাবা অনেক আছে, কিন্তু আমার কাছে মেসেজ আছে এই শীতটা কিংবা এই অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা কাজ চলাইতেছে। কিভাবে সম্ভব নিয়া এত বড় বড় আলেমের শহর এই এলাকায়? লজ্জা হওয়া উচিত আমাদের। খ্রিস্টান মিশনারিরা পিঠে এগুলো বাহির করবে এই এলাকায়। খ্রিস্টান মিশনারিরা কি এলাকায় কাজ চলায়? আমার কাছে উপর থেকে যারা দাওয়ার কাজ করে তারা ইনফরমেশন দিচ্ছে। এত বড় বড় আলেম ওলামা, আমরা লজ্জা পেলে আমাদের লজ্জা এটা, আমাদের জন্য এই আলেম নামধারীদের আমাদের জন্য লজ্জা হবে এটা। আমাদের এলাকায় আমরা ঢাকায় পড়ে থাকবো, বড় বড় মাদ্রাসায় আমরা বড় বড় বিভিন্ন মাদ্রাসায় পড়ে থাকবো, আমার এলাকায় খ্রিস্টান মিশনারি কাজ চলবে, এটা আমাদের জন্য কি লজ্জা ভাই, লজ্জা। এটা মাথায় ঢুকা আলেম ওলামা। আমি যুবকদেরকে বলে যাচ্ছি, কোন খ্রিস্টান মিশনারির কাজ চললে পিঠায় ওঠায় বা প্রশাসনিক কোনো কিছু হলে আমি বুঝবেন। কি আশ্চর্য, মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টান মিশনারি টাকা দিয়া পয়সা দিয়া, কোন ব্যক্তি বিপদে পড়লে আপনারা আগে আসবেন, ওর হসপিটালে নেওয়া লাগলে টাকা লাগলে আপনারা দিবেন। ওই খ্রিস্টান মিশনারি কিভাবে টাকা দেয়? ওরা টাকা দিয়ে ইমান নিয়ে যাবে, এত সহজ চারটেখানি কথা নাই। ইমান নিয়ে কবরে যেতে হবে, এছাড়া মুক্তি আছে আমাদের? ইমান ছাড়া কবরে গেলে মুক্তি আছে? তাইলে আজকে থেকে চর শিবটা কিংবা চর পরিষা বা এই অঞ্চলে কোন খ্রিস্টান মিশনারি কার্যক্রম চলতে পারবে? চলতে পারবে? হ্যাঁ যুবকরা হাত তুলে দেখাও, চলতে পারবে? তোমরা বাধা দিবে তো ইনশাআল্লাহ? শক্তভাবে প্রতিরোধ করবে তো ইনশাআল্লাহ? এই খ্রিস্টান মিশনারি দালাল গুলোরে, এজেন্ট গুলোরে প্রয়োজন হয় যে সাথে তো নদী আছে না, এটা ধীরে ধীরে সুবাই না। আমার রবকে সত্য ধর্ম একমাত্র কি? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আরে ওরা যার দাওয়াত দেয় ঈসাই ধর্মের, সেই ঈসা আলাইহিস সালাম নিজেই তো আমার রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করো। ওদের দাওয়াতের জবাব দেওয়ার জন্য আলেমদেরকে বলবো, প্রিয় উলামায়ে কেরাম মনে কষ্ট নেবেন না, আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক দায়িত্ব। আমরা শুধুমাত্র দূরে গিয়ে খেদমত করলাম বড় মাদ্রাসায়, তাইলে হলো না। আমাদের এলাকার অনেক দায়িত্ব, তাকাজা অনেক। উম্মতের একটা লোক যদি, কসম আল্লাহর, একটা লোক যদি এই ঈসাই মুসলিম নামধারী এই দলে চলে যায়, মুসলিম থেকে ঈমান চলে যায়, একজন আলেম জবাব দিতে পারবেন না। আপনার আমার খেদমত কোনো কাজই লাগবে না। আহলে ইয়াল এই ওয়াজ মাহফিলে বক্তাগিরি কিচ্ছু হবে না। আমার আহলে ইয়াল, ইয়া আল্লাহ পাক নিজে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও আগুন থেকে। কি বোঝা গেল? আর কি করো? নিজেকে বাঁচাও,
তোমরা নিজেকে আগুন থেকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। তো এরা কি আমাদের আহাল নয়? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, চরশিকতার কোনো মানুষ আর্থিকভাবে চিকিৎসা করতে পারতেছে না, খ্রিস্টান মিশনের টাকা দেয়, এমন লোকগুলোর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে, এই যে খায়রুল আছে আমার বাকি আজকে যে মাহফিলে দাওয়াত দিচ্ছে, খায়রুলের সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন, টাকা আমরা দেবো ইনশাআল্লাহ। প্রয়োজন খ্রিস্টান মিশনের কিসের টাকা দিবে? আমার ভাই দেবে। মুসলিম আমরা গর্বিত, আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম আবার কিসের কার কাছে হাত পাচ্ছে? আমাদের কি কিসের খ্রিস্টান মিশনারি এজেন্ডা বাস্তবায়ন করবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। মূর্তি পূজায় যাওয়া যাবে? শরীক হওয়া যাবে? মূর্তি পূজায় শুভেচ্ছা জানানো যাবে? শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কত নেতা আছে না, দেখবেন এগুলো ঈদের সময় শুভেচ্ছা জানায়, আবার পূজা এলেও এগুলো হলো বুট কামানোর দাঙ্গাবাজ। এই দাঙ্গাবাজ গুলো থেকে সাবধান। আচ্ছা আমার কোন ব্যক্তি চুরি করতে গেছে, কালুয়া চোরা, আপনারা জীবনে কোনোদিন পোস্টার বানাবেন কালুয়া চোরা শুভেচ্ছা, তুমি আরো চুরি করো? হ্যাঁ, তাহলে চুরি সেটা আল্লাহর সাথে শিরিক করে তো এটার কেমনে শুভেচ্ছা জানাবো? আমি মুসলিম, আমি কিভাবে পূজার শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম, আমার রব আছে, আমার রবের বিরুদ্ধে সিজদা হবে পূজার মধ্যে, আমার রবের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজা হবে, সেখানে গান বাজনা হবে, এরা উদুল নাচবে, সেখানে নেশা করবে। আমি কি করে সেই শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম নাকি আমি দান্দাবাজ বাট্টা? কিসের শুভেচ্ছা তোমার? প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আমাকে রিকোয়েস্ট করলাম, রাখতে পারবো না, কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না। আমি আমার শোক সন্তপ্ত পরিবার, পুরো এলাকা স্তব্ধ, এইভাবে চলে আসছে তাদের কি শেষমেশ তারা আবদার করছিল যে একটু দোয়া করার জন্য, জানাজা করে। আমি দোয়াটা পর্যন্ত করিনি। আমি বলছি যে কবরের পাশে দোয়া হবে না, এটা শুনলাম না, বাকি মসজিদে একটা দোয়া আমরা করতাম, কিন্তু এটাও করিনি, চলে আসছে। যুবকদেরকে বলে যাচ্ছি, কোন খ্রিস্টান মিশনারির কাজ চললে পিজায় ওঠাই বা প্রশাসনিক কোনো কিছু হলে আমি বুঝবেন। কি আশ্চর্য, মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টান মিশনারি টাকা দিয়া পয়সা দিয়া, কোন ব্যক্তি বিপদে পড়লে আপনারা গায়ে আসবেন, ওর হসপিটালে নেওয়া লাগলে টাকা লাগলে আপনারা দিবেন। ওই খ্রিস্টান মিশনারি কিভাবে টাকা দেয়? ওরা টাকা দিয়ে ইমান নিয়ে যাবে, এত সহজ নয়, চারটেখানি কথা নাই, ইমান নিয়ে কবরে যেতে হবে। এছাড়া মুক্তি আছে আমাদের? ইমান ছাড়া কবরে গেলে মুক্তি আছে? তাইলে আজকে ঠিক এই চরশিকতা কিংবা চর পরিষেবা এই অঞ্চলে কোন খ্রিস্টান মিশনারি কার্যক্রম চলতে পারবে? চলতে পারবে? যুবকরা হাত তুলে দেখাও, চলতে পারবে? তোমরা বাধা দিবে তো ইনশাআল্লাহ? সত্যভাবে প্রতিরোধ করবে তো ইনশাআল্লাহ? এই খ্রিস্টান মিশনারি দালাল গুলোরে, এজেন্ট গুলোরে প্রয়োজন হয় যে সাথে তো নদী আছে না, এটা ধীরে ধীরে সুবাই না। আমার রবকে সত্য ধর্ম একমাত্র কি? ইসলাম। আরে ওরা যার দাওয়াত দেয় ঈসাই ধর্মের, সেই ঈসা আলাইহিস সালাম নিজেই তো আমার রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করো। ওদের দাওয়াতের জবাব দেওয়ার জন্য আলেমদেরকে বলবো, প্রিয় উলামায়ে কেরাম, মনে কষ্ট নেবেন না, আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক দায়িত্ব। আমরা শুধুমাত্র দূরে গিয়ে খেদমত করলাম বড় মাদ্রাসায়, তাইলে হলো না। আমাদের এলাকার অনেক দায়িত্ব, তাকাজা অনেক। উম্মতের একটা লোক যদি, কসম আল্লাহ, একটা লোক যদি এই ঈসাই মুসলিম নামধারী এই দলে চলে যায়, মুসলিম থেকে ঈমান চলে যায়, একজন আলেম জবাব দিতে পারবেন না। আপনার আমার খেদমত কোনো কাজেই লাগবে না। আহলে ইয়াল এই ওয়াজ মাহফিলে বক্তাগিরি কিচ্ছু হবে না। আমার আহলে ইয়াল, ইয়া আল্লাহ পাক নিজে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও আগুন থেকে। কি বোঝা গেল? আর কি করো? নিজেকে বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে আগুন থেকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। তো এরা কি আমাদের আহাল নয়?
আমি আপনাদেরকে কথা দিচ্ছি, চরশিকতার কোনো মানুষ আর্থিকভাবে চিকিৎসা করতে পারতেছে না, খ্রিস্টান মিশনের টাকা দেয়, এমন লোকগুলোর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে, এই যে খায়রুল আছে আমার বাতিল আজকে যে মাহফিলে দাওয়াত দিচ্ছে, খায়রুলের সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন, টাকা আমরা দিব ইনশাআল্লাহ। প্রয়োজন খ্রিস্টান মিশনারিরা কিসের টাকা দিবে? আমার ভাই দেখি মুসলিম, আমরা গর্বিত, আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা আবার কিসের কার কাছে হাত পাচ্ছে? আমাদের কি কিসের খ্রিস্টান মিশনারি এজেন্ডা বাস্তবায়ন করবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। মূর্তি পূজায় যাওয়া যাবে? শরীক হওয়া যাবে? মূর্তি পূজায় শুভেচ্ছা জানানো যাবে? শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কত নেতা আছে না, দেখবেন এগুলো ঈদের সময় শুভেচ্ছা জানায়, আবার পূজা এলেও এগুলো হলো ভোট কামানোর দাঙ্গাবাজ। এই দাঙ্গাবাজ গুলো থেকে সাবধান। আচ্ছা আমার কোন ব্যক্তি চুরি করতে গেছে, কালুয়া চোরা, আপনারা জীবনে কোনোদিন পোস্টার বানাবেন কালুয়া চোরা শুভেচ্ছা, তুমি আরো চুরি করো? হ্যাঁ, তাহলে চুরির সাথে আল্লাহর সাথে তো এটার কেমন শুভেচ্ছা জানাবো? আমি মুসলিম, আমি কিভাবে পূজার শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম, আমার রব আছে, আমার রবের বিরুদ্ধে সিজদা হবে পূজার মধ্যে, আমার রবের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজা হবে, সেখানে গান বাজনা হবে, মেয়েরা উদুম নাচবে, সেখানে নেশা করবে। আমি কি করে সেই শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম নাকি আমি দান্দাবাজ বাটপা? কিসের শুভেচ্ছা তোমার? প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আমাকে রিকোয়েস্ট করলাম, রাখতে পারবো না, কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না। আমি আমার শোক সন্তপ্ত পরিবার, পুরো এলাকা স্তব্ধ, এইভাবে চলে আসছে তা দেখি। শেষমেশ তারা আবদার করছিল যে একটু দোয়া করার জন্য, জানাজা করে। আমি দোয়াটা পর্যন্ত করিনি। আমি বলছি যে কবরের পাশে দোয়া হবে না, এটা শুনলাম না, বাকি মসজিদে একটা দোয়া আমরা করতাম, কিন্তু এটাও করিনি, চলে আসছে। আমার ব্যস্তা খাইল, আমার কাছে লাগছে তো লাগছে। তো এই এলাকার আলেমদের সম্মান যেন নষ্ট না হয়, সেজন্যই আসলে আসা। তরুণ আলেমরা দাওয়াত দিচ্ছে, তাদের একটা এই এলাকায় 70 জনের মতো হাফেজ আলেম বসে, আলহামদুলিল্লাহ বলে। তাদেরকে একটু সংবর্ধনা দেওয়া হবে, আমি নিজে থাকবো। এই 70 জনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ভাইরা আমার, আপনাদের এলাকায় যেন আর খ্রিস্টান মিশনারি কাজ চলতে না পারে। একজন আলেম, একজন দায়ী। একজন আলেম কি? একজন দায়ী, দিনের দায়ী। কথা দিচ্ছি, কোন ধরনের ঝামেলা হলে আমাদেরকে খবর দিবেন। মাহফিলের জন্য না পাইলে এই কাজে সবার আগে থাকতে ইনশাআল্লাহ। যদি কোন ধরনের ঝামেলা না পাঠাইতে চায় প্রশাসনিক হোক, যেহেতু মিশনারিটা খ্রিস্টান মিশনারি, তাইলে আমরা সরকার দ্রুত যে দেয়, এটি আবার ওই পশ্চিমা দাল আল্লাহ কিছু দেয়। যদি দালালি করা শুরু করে আর কি, প্রশাসন হোক যেই হোক, কোনো চাপ পাবে না ইনশাআল্লাহ। আর শহরের লোকেরা ত্রাণ ধরবে তৈরি থাকে আগে, দিনের জন্য তৈরি থাকতে হইব। প্রয়োজনে নিজেরা নিজেরা জমি হয় না, প্রয়োজন হলে কি করতে হইব? দিনের জন্য প্রয়োজন হলে হুজুরা ডাক দিলে কি করতে হইব? বাইরে যেতে হইব। পরে আমরা আছি ইনশাআল্লাহ। যারা পাগড়ি পাবে সবাইকে তো একসাথে দেওয়া যাবে না, 70 জনকে সিরিয়াল ধরে ধরে আস্তে আস্তে আসলে আমরা একটু সম্মাননাটা দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা আনোয়ার শাহ সাহেব হুজুর, হুজুর আমার উস্তাদ, আমি যাত্রাবাড়িতে পড়াশোনা করছি। হুজুর নাকি আসছে, খাওয়া দাওয়া করতেছে। হুজুর আপনাদের এখানে একটু সভাপতি হুজুর, আবার আমাদের হুজুর এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মোতাবিম, আবার আমাদের যে বড় মাদ্রাসা যেটা যাত্রাবাড়ি মাদ্রাসার হুজুর নাইবে মোতাবিম। বর্তমান আমি থাকতেই নাইবে মোতাবিম ছিলেন হুজুর। আমি যখনই পড়ছি যাত্রাবাড়িতে, তো হুজুর আসবে, সবাই উড়াউটি করেন না, হুজুরের সাথে এটা খেলাফ, আদবের খেলাফ হবে। হুজুর আসতেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেমে দিন। হুজুর আসা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে আমি পাগড়িগুলো দিতে চাই না, হুজুর দিবে, হুজুর দিবে, হুজুর দিবে ইনশাআল্লাহ। হুজুর এসা দিবে, সেহেতু আপনারা একটু অপেক্ষা করেন। আমার
আচ্ছা বসেন, এই বসেন, আমি একটু কথা বলি। কিছু মৃত্যু আমাদেরকে নাড়া দিয়ে যায় কি যায় না? আমি যেহেতু আজকে এই ইস্যুতে আলোচনা করতেছি, খবরে চলে যাওয়া, তাহলে আর দুইটা কথা বলি। আপনারা শুনছেন কিনা, আপনাদের জেলা ময়মনসিংহে গত 2 থেকে 3 দিন আগে দুবড়া থানা দুধনই বাজার ইমাম সাহেব হুজুর, আবুল কাশেম সাহেব হুজুর, 2টা বাচ্চাকে নৌকা দিয়ে হুজুর যাচ্ছে। আজকে এই ঘটনাগুলোই বলি, আমাদের মৃত্যুর ভয়টা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কি স্মরণ করো? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এটা রাসূলের কথা, আমার কথা না। তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। যদি কারো মনের মধ্যে ভয় না থাকে, মানে নামাজ পড়তে মন চায় না, আল্লাহর কাজে মন বসতেছে না, কারণ নফস তো নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো খারাপ কাজের দিকে ধাবিত হয় আমাদের। তো তাইলে একটা কাজ করবেন, ময়মনসিংহ মেডিকেলে যাবেন, বিশেষ করে মুমূর্ষু রোগী যে ওয়ার্ডটা, এটাতে যায় একটু কতক্ষণ থাইকে আসবেন। একটু পরপর শুনবেন একজন মারা যাচ্ছে, আর চিৎকার, আর্তনা, মনটার মধ্যে একটা নাড়া দিবে। দেখবেন আমাদের পুরো এই অঞ্চলে আরেকটা মৃত্যু 2-3 দিন আগে, এটা একেবারে ভয়ঙ্কর ভাবে নাড়া দিচ্ছে। ভীমরুল ছিলেন, ভীমরুল, হ্যাঁ, এটা কোন কোন এলাকায় মোর্চা বলা হয়। ভীমরুল যেটা বেঙ্গরুল, ওই যে এতটুক শক্ত করে বাসা বানায়, শক্ত খুব বলের মতো বাসা বানায়, কালো একটা পোকা। হুজুর নৌকা দিয়ে তার 2টা বাচ্চাকে নিয়ে নৌকা দিয়ে যাচ্ছে। আবুল কাশেম সাহেব দুবড়া থানার দুধনই মসজিদের ইমাম সাহেব, খুবই আশ্চর্য মানুষ, তোরানি চেহারা। হঠাৎ করে এই ফুটা যাচ্ছে, ফুটা যেটা দেয়া যে বইটা কয় বা লগি কয়, এটা লগির আগা বিমরুলের বাসা থেকে সাথে সাথে এত পরিমাণে বিমরুল বাচ্চাগুলোরে কামড়াইছে। বাচ্চাগুলোরে উনি করতে গেছে, শত শত কামড় দিচ্ছে। কামড়ের বেটায় দুবড়া পর্যন্ত নিতে মেয়েটা মারা গেছে। 10 বছরের মেয়ে, বাবা, বিমরুলের কামড়ে শেষ। মানে আজকে আমাদের দিদার হোসেন নিপুর কথা বললাম, এর 2-3 দিন আগে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা, আমি নিজে ওই বাড়িতে গেছি। হুজুরের লাশ, হুজুরের মেয়ের লাশ করে দিকে আসছে। হুজুরের ময়মনসিংহে আনতে গেছে, ময়মনসিংহে আনার পথে মারা গেছে আবুল কাশেম সাহেব। চিকিৎসা অবস্থায় রাত্রে ছেলেটাও মারা গেছে। 3টা, ওইটা একই পরিবারে, কিসের কামড়ে? এজন্য এটা একটা সতর্কতাও। এটা একটা হলো আমরা আল্লাহর ভয় করবো, পাশাপাশি কোনো দিকে যদি ভীমরুলের ভাষা থাকে, প্রায় গাছেই থাকে, অনেক সময় অনেক এলাকাতেই থাকে, আমরা সতর্ক থাকি না। ভীমরুলের ভাষা কিন্তু বড় ভয়াবহ। এমনিতে আপনাকে কামড় দিবে না, কিন্তু যদি তার ভাষায় কোনো ধরনের স্পর্শ হয় তাহলে সর্বনাশ। বাচ্চারা অনেক সময় ডিম মারে, এসব চাকে না। সেই জন্য সতর্ক থাকা চাই, সতর্ক থাকা চাই আমরা এই ভীমরুলের ভাষাগুলো থেকে। আরেকটা সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? যে আয়াতটা পড়লাম, ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু এদিক সেদিক হবে না। মৃত্যু এমন একটা জিনিস, এই যে আমি এখানে বসে আছি, কিংবা আপনি এখানে বসে আছেন, এই অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আমি তো জীবনে শত শত